আজ ইরানের মতো যদি ওরা যাই করুক না কেন, যে মুসলিম ওদের বলেন, ইরানের মতো যদি বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র একটু দাঁড়িয়ে যেত, ইসরায়েল এমনিতেই ভয়ে পোশাক করে ফেলত। বাকিগুলো সব এই 56টা বিড়ালের মতো আর ওই একা সিংহ হয়ে করবে কি? আজ খালি দোয়া করার পক্ষে আছে ফিলিস্তিনকে বাঁচাও না। আল্লাহ কাতিলু দিয়ে আয়াত শুরু করতেন না? মারামারি করো, লড়াই করো, সংগ্রাম করো। লড়াই সংগ্রাম করতে হলে পেছনে যেটা লাগে সে ব্যাকআপ আমাদের নেই। আমরা 57টা মুসলিম রাষ্ট্রকে আহ্বান জানাবো, সবাই শক্তি সঞ্চয় করেন। ওদের তো শক্তি শুধু ইমানের কোনো শক্তি নেই, ওদের বাহ্যিক কিছু শক্তি আছে। ওগুলো ধ্বংস করার জন্য আমাদের যাই আছে এর সাথে ইমানের শক্তি যোগ হলে সব প্রসাবের মতো ভেসে যাবে। হ্যাঁ, ওদের লড়াই আর আমাদের লড়াইয়ের ভেতরে পার্থক্য আছে। আমাদের লড়াইটা ইবাদত আর ওদের লড়াইটা, কোরআনে কারীম জানিয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করবে, কিন্তু রাস্তা হবে না। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের তারাও লড়াই করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে। তাদেরও কাজ কারবার হবে। কি হবে? তাদের কাজটা হবে তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। ফাকাতিলু আউলিয়া শাইতান। তোমরা লড়াই করার জন্য প্রস্তুতি নাও শয়তানের অনুচরদের বিরুদ্ধে। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। শয়তানের যত চক্রান্ত সব একেবারেই দুর্বল। শুধু দুর্বল না, দাঈফ না দাঈফা, একালিফ টান দিয়েছেন আল্লাহ। শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারেই দুর্বল, মাকড়সার জালের চাইতেও দুর্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনদের পক্ষে শুধু দোয়া করা না, মুসলমানদের আহ্বান জানাবো, যদি ঈমান নিয়ে মরতে চান, যেহেতু ঈমানের 3টা স্তর আছে। অন্যায় দেখলে প্রথমে প্রতিবাদ জানানো হাত দিয়ে, এরপরে মুখ দিয়ে, এরপরে অন্তর দিয়ে। আমাদের কিছুই নেই, শুধু অন্তরে ঘৃণা করে আল্লাহ তুমি যা করো করো হবে না। আপনাদের যতটুকু আছে যদি আমরা একটু নড়াচড়া করি, ওরা ওদের সাহস দেখাতে পারবে না, থেমে যাবে। কারণ ওদের ঈমানের কোনো শক্তি নেই, জাগতিক কিছু শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পায়ের নিচে যত সম্পদ দিয়েছেন, এরা যদি শুধু একটু ঈমানের দিকে তাকিয়ে ওইটা বন্ধ করে দেয়, ওদের প্লেন, ওদের উড়োজাহাজ, ওদের বিমান সব বন্ধ হয়ে যাবে। ওরা না খেয়ে মরবে। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে এটা বোঝার তৌফিক তুমি জরুরি দান করো, বলেন আমিন। কোরআনে কারীমের সবচাইতে বড় সূরা সূরা বাকারা। কোন সূরা? বলেন বলেন। এই সূরার 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার 190। এই আয়াত থেকে শুরু করব। আমরা 27 প্রকার পর্যন্ত যদি যেতে পারি ভালো, না পারলে যতক্ষণ যাওয়া যায় আযান পর্যন্ত মাগরিবের। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। কোরআন সূরা থেকে আলোচনা করতে হলে, যেহেতু এখানে উপাধ্যক্ষ আছে, অন্যান্য আলেম ওলামা আছে, তাফসীর করার জন্য যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে, উসুলে তাফসীরের মূল নীতি 13টা। তার 1 নম্বরে কোন আয়াত থেকে যদি জনগণের সামনে কথা বলতে হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরে কাবীরে তাফসীর করার জন্য যে সমস্ত নিয়ম নীতি দিয়েছেন, তার ভেতরে অন্যতম 5টা। 1 নম্বরে কোরআনের ওই আয়াতটা শুদ্ধভাবে তেলাওয়াত করে মানুষকে আগে শোনানো, আমরা পড়েছি নাকি? 2 নম্বর, যেই ভাষায় কথা বলে তার মাতৃভাষায় ওই আয়াতের অর্থ মানুষকে আগে জানানো, সরল অর্থ আমরা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে আয়াতের প্রেক্ষাপট, ঐতিহাসিক যে নিয়ম নীতি আছে, শানে নজুল বলে আমরা যারা জানি, এই কথাটা আগে মানুষকে জানানো যে কেন আল্লাহ আয়াত নাজিল করেছিলেন। 4 নম্বরে আয়াতের বাস্তব ব্যাখ্যা তুলে ধরা লাগবে। ওই মানধাত আমলে কি হয়েছে ওগুলো বাদ দেন, এখন কি দরকার এই আয়াত থেকে সেইগুলো আমরা গবেষণা করে চিন্তা ভাবনা করে বের করে কথা বলার চেষ্টা করব। 5 নম্বরে আয়াতের মূল শিক্ষাটা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা এখান থেকে আজকে নেব ইনশাআল্লাহ। জবান খুলে, শয়তান যদি আশপাশে থাকেও
কোরআন পড়ার আগে যেহেতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগে, এটা নফল, সুন্নাত না ফরজ? বলে কেন? ওয়াজিব। এটা কোরআনে কারীম পড়ার আগে আউযু বিল্লাহ পড়তেই হবে, মাস্ট বি। না পড়লে আপনার গুনাহ হবে। নামাজ পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে, নয়তো নামাজ হবে না, এমন কথা আছে? নেই। রোজা রাখার আগে কেউ যদি আউযু বিল্লাহ না পড়ে ওর রোজা হবে না, আছে? কোরআন পড়ার আগে কেউ যদি আউযু বিল্লাহ না পড়ে ওর গুনাহ হবে। বলেন কেমন কঠিন বিষয় এটা। ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চান। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, পৃথিবীর কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেয়। কারণ শয়তান জানে কোরআন যদি মানুষের কাছে আসে আর মানুষ যদি কোরআন বোঝার চেষ্টা চালায়, আমি শয়তানি করার জায়গা পাবো না। কারণ শয়তানি করার যত রাস্তা আছে কোরআন সব রাস্তা বন্ধ করতে পারে না, পারে না? এজন্য এর কাছে আসতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেদিন আল্লাহ নবুয়ত দান করেন, ওদিন জিবরাইল তাকে 3 বার চেপে ধরেছিলেন। এই কথাগুলো জন্মের পর থেকে আমরা শুনছি নাকি? 3 বার তাকে চেপে ধরার পরে তিনি বলেছিলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, কি পড়বো? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একটা দুইটা না, পরপর 5 আয়াত নবীজিকে জিবরাইল শুনিয়েছে। ফেরেশতা জিবরাইল নবীর সাথে 5টা আয়াতই পরপর পড়েছিলেন। তাফসিরে কাবীরে মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মনে হচ্ছে জিবরাইল যদি সূরা আলাক পুরাটা শেষ করতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরাটাই জিবরাইলের সাথে পড়তে পারতেন। প্রশ্ন আসতে পারে, প্রথম 3 বার তাকে বুকে চাপ দেওয়ার পরে কেন তিনি পড়লেন না? 3 বার তাকে বুকে চাপ দিয়েছিলেন, 3 বার বললেন আমি কি পড়বো, আমি পড়তে জানি না। কেন বললেন? টিকায় ব্যাখ্যায় লেখা আছে, এটা নবীজি যেন জানাতে চেয়েছেন, ভাই জিবরাইল, এতক্ষণ পর্যন্ত আপনি বলছিলেন পড়েন পড়েন পড়েন, কি পড়বো? আপনি যখন বললেন বিসমি রব্বিকা, ওই রবের নামে পড়েন, আল্লাযী খলাক, যিনি আপনাকে বানিয়েছে। তখন আমি পড়া আরম্ভ করেছি, কারণ রব ছাড়া অন্য কারো নামে আমি পড়তে পারি না। রব ছাড়া কোনো নামে আমি পড়তেই পারি না, এটা আমার বিবেকে মেনে নেয় না। এটা দিয়ে বিশ্বনবী নবুয়ত পাওয়ার প্রথম দিন তার উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন, আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারা তোরা দুনিয়া একটা একটা করে যাবে, রব নাম ছাড়া অন্য কোনো নামে তোমরা পড়বা না। কারণ রবের নাম বাদ দিয়ে অন্য কোনো নামে যদি কেউ লেখাপড়া আরম্ভ করে, এটা শিক্ষায় শিক্ষিত হয় মনে হচ্ছে, কিন্তু দেখতে মনে হবে কাজ কারবারে লোকটা জানোয়ার হয়ে গেছে। কথার অর্থ বোঝার চেষ্টা করেন। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে আর বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক শেষ পর্যন্ত হাত জোড় করে বলছে, বাবা আমারে ছেড়ে দিয়ে আর ক্লাস নেব না, না তোরে মেরে ফেলবো। তার আমি সিটের কথা বলেছিলাম, অমুকের সিট দিলি না, তোরে মেরেই ফেলবো। এটা ছাত্র, এটা কি? এটা ক্লাস চলছে একটা। আপনারা কি কবরস্থানে আছে? মানে জীবিত মানুষের মতো জবাব দেবেন যে বললাম এটা কি? ছাত্র। বলেন। আমি এ চোখে এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পানি পায়ে ঢেলে দিচ্ছে, অথচ ছাত্রর বয়স, আগেরটার বয়স 24 বছর আর পরেরটার বয়স 7 বছর। ছাত্র তো দুইটাই,
ওইটাও ছাত্র, এইটাও ছাত্র। এটা কোরআনের স্পর্শ পাওয়ার কারণে এখনো কোরআন পড়তেই পারে নাই, কেবল বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন আরম্ভ করেছে। এ কারণে কোরআনে কারিম তাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিচ্ছে। আর ওইটার কাছে কোরআন নেই, মাস্টার্স হয়ে যাচ্ছে, ওটা জানোয়ার হয়ে গেছে। কথা যদি না বোঝার ভান করে থাকেন, আমি কিন্তু এখনই বন্ধ করে দেব, বুঝতেছেন? কোরআন মানুষকে কোন জায়গায় পৌঁছিয়ে দেয়, আর কোরআন না থাকলে মানুষ কোথায় পৌঁছায়? বিশ্ব নবীকে এই জন্যই আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি পড়েন, কিন্তু আপনার রবের নামে পড়েন। নবীজি উম্মতদেরকে এইটাই শিক্ষা দিয়েছিলেন যে পড়তে চাও, হে জিবরাইল আমি প্রথমেই যদি জানতাম যে রবের নামে পড়া লাগবে, তোমারে তিনবার বলা লাগতো না, আমি প্রথমে আরম্ভ করে দিতাম। আমি প্রথমেই খালি বলেছো ইকরা ইকরা ইকরা, পড়ো। তো কি পড়বো? তুমি তো নাম বলবা যে রবের নামে পড়ো। এদেশের যারা শিক্ষা ব্যবস্থায় আছেন, এই তাফসীর মাহফিল থেকে 18 কোটি মুসলমানের পক্ষ নিয়ে আমি আমির হামজা বলছি, যারা দায়িত্বে আছেন আল্লাহর নামে পড়ার ব্যবস্থা আরম্ভ করেন, তাহলে মানুষ হব আমরা। আল্লাহর নাম বাদ দিয়ে ওই বানরের নাম নিয়ে, সিম্পাতির নাম নিয়ে, সিম্পাজির নাম নিয়ে যদি পড়া আরম্ভ হয়, শিক্ষিত হবে কিন্তু মানুষ হবে না, জানোয়ার হয়ে যাবে। বলেন তো, যে ছেলেটা মাস্টার্স পাস করার পর কয়েকদিন বিসিএস পরীক্ষা দিয়ে টিকবে, এরপরে দুনিয়ার কোন চেয়ারে বসবে? এই লোকটা, যে লোকটা ক্লাসে স্যান্ডেল দিয়ে শিক্ষক পিটাতে পারে, একটা সিট দেয়নি এই কারণে, সে লোকটা যদি কোনো চেয়ার পায়, ও কি করবে? চেয়ারের অবস্থা বলেন। নবীজি জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে ইজহার করবে। ইজহার মানে, ইজহার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রকাশ করা, স্পষ্ট করা, দাঁড় করানো। 99টা অর্থ আছে ইজহারের। কোরআন শুধু পড়ে তা না, কোরআনকে ইজহার করার জন্য, দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, স্পষ্ট করার জন্য যারা চেষ্টা চালাবে। কেন চেষ্টা চালাবে? এর পরের শব্দে দেখেন, ফাস্তাযহারাহু, দেওয়ার পরে নবীজি দিয়েছেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআন যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, স্পষ্ট থাকে, তাহলে হালালকে হালাল মানা আর হারামকে হারাম মানা সহজ হবে। কোরআন যদি শুধু পড়া পর্যন্ত থাকে, এদিকে তাকান, কোরআন যদি শুধু পড়া পর্যন্ত থাকে, এটা যদি ইজহার না হয়, যদি কায়েম না হয়, তাহলে অনেক হালাল জিনিস আছে, হালাল জানার পরও আপনি মানতে পারবেন না। অনেক হারাম জিনিস আছে, যেটা জানার পরও আপনি মানতে পারবেন না, এরকম পরিবেশ থাকবে। কিন্তু কোরআন যদি কায়েম থাকে, ওই পরিবেশ উল্টিয়ে যাবে। বাংলাদেশে সবাই আমরা জানি ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া, বলেন বলেন, জেনা করা, কিন্তু এমন এমন দৃশ্য এই দেশে, এমন এমন পরিবেশ তৈরি আছে কোরআন না থাকার কারণে। কোরআন আছে কিন্তু ইজহার নেই, স্পষ্ট নেই, কায়েম নেই, কোরআন প্রতিষ্ঠিত নেই। এই কারণে এ জানার পরও আমরা অনেকে অনেক জায়গায় বাধ্য হই হারাম কাজগুলো করতে। এরকম জায়গা নেই? এই যে ব্যাংকিং ব্যবস্থা, সেই ইসলামী ব্যাংক বলেন আর যে ব্যাংক বলেন, এদেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, যদি ফেরেশতা জিবরাইল এসে এই দেশে বাস করে, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সুদ খাওয়া লাগবে তারে। এখন যদি বলেন কেন, কেন মানে আজকের সভাপতি না টুপি মাথায় দিয়ে আছে, এর ভেতরে সুদ আছে। না, উনি 200 টাকা দিয়ে ভালো টুপি কিনলো, তো টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, সেই লোকটা লোন নিয়ে ফ্যাক্টরি বানিয়েছে। আমি নিচে গেলাম না, এভাবে গোড়ায় হাত দিতে গেলে দেখা যাচ্ছে আমিও ধরা পড়বো, দরকার নেই।
সুতরাং এই জন্য বলছিলাম জিবরাইল যদি এদেশে এসে বলে আমি বসবাস করবো এই রাজশাহীতে, ওর ওষুধ খাওয়া লাগবে, উপায় নেই। উপায় নেই কারণ কি? কারণ কোরআনে দেশে খালি পড়া আছে, এজহার নেই। কি নেই? কোরআন যদি সত্যি এজহার অবস্থায় থাকতো, প্রতিষ্ঠিত অবস্থায় থাকতো, আপনি জেনা করে বাঁচতে পারতেন না? কথা বলেন না কেন? আজ অনেকে জেনা করার পরে মিষ্টি বেলায়, বাংলাদেশে নেই? 100টা জেনা করার পরে উনি এখন সাকসেস, এই জন্য মিষ্টি বিলোতন করছে। যদি কোরআন প্রতিষ্ঠিত থাকতো, 100টা না, ওই একটা করার পর ওরা আগা কেটে দিত, তখন বাকি 99টা আর কিছু করতে পারত? প্রথমটাই আগা কাটা শেষ। এই জন্য নবীজি বলেছেন যদি এটা পড়ার পরে কেউ এজহার করার চেষ্টা চালায়, আর হালালকে হালাল হারামকে হারাম জানার পরে মেনে নিতে পারে, আর মেনে নিতে পারবেন যখন কোরআন এজহার থাকবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়েই দিয়েছে। আলেম না আপনি? জেনারেল এখানে আলেম বসে আছে, উপাধ্যক্ষ। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে? এটা মাসি আদখালা ইয়াদখিলু, তার মানে আপনাকে আল্লাহ জান্নাতে দিয়েই দিয়েছে। অতীতের শব্দ, প্রশ্ন আসতে পারে এখনো তো মরলাম না, জান্নাতে গেলাম কি করে? তার মানে সত্যিই যদি আপনি কোরআন পড়ার মতো পড়েন, এই যে মান ক্বরাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনকে পড়েছে, এখন ক্বরাআ কি? ওরা কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ পাক 3টা শব্দ কোরআনে দিয়েছেন, ক্বরাআ, রাতালা, তালাওয়া। এই 3টা শব্দের অর্থই হচ্ছে শুধু পড়া না, শুদ্ধ করে পড়া, ওর মানে বা অর্থ বোঝা, ওখান থেকে প্রাপ্ত জ্ঞানের উপরে প্র্যাকটিক্যাল লাইফে সেট করা। 4 নম্বরে ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছিয়ে ওটা মানার ব্যবস্থা করে দেওয়া। তাহলে ব্যক্তি কোরআন পড়ে, তার ভেতরে কয়টা জিনিস পেলাম? 4টা। বলেন বলেন, আরো জোরে বলেন। 1 নম্বরে কোরআন পড়তে হবে কি করে? শুদ্ধ। আরো জোরে বলেন বলেন। শুধু শুদ্ধ করে পড়লেই হচ্ছে না, ওটার মানে অর্থ বুঝতে হবে। বাংলাদেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে। আর অর্থ বোঝা এটা তো বাদই দিলাম। এখানে শুধু উপাধ্যক্ষ সাহেব আর মাওলানা আব্দুল কায়েম বাদ দিয়ে একটা মানুষকে দেখান তো যে পড়া কোরআনের অর্থ একটা একটা করে বলতে পারবে। অথচ অনেক কামেল পাশ মাওলানা আমরা বসে আছি। গিরিশচন্দ্র সেনের নাম শুনেছি আমরা, নরসিংদী বাড়ি, বেটা হিন্দু মানুষ, পড়া কোরআন শরীফ পড়া না, পড়া কোরআনের অর্থ ব্যাখ্যা, এমনকি তাফসির লিখেছে এই লোকটা। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ওর লিখিত একটা তাফসির পেয়েছিলাম, লেখক হচ্ছে গিরিশচন্দ্র সেন। ভাই বলেন, একটা হিন্দু মানুষ, আমরা যেখানে কোরআনের 5টা অর্থ করতে পারি না, আর প্রতিটি শব্দের এক একটা শব্দের কমপক্ষে 33টার ওপরে অর্থ মুখস্থ ছিল, নয়তো তাফসীর লিখতে পারতো না। কোরআনে এমন এমন শব্দ আছে যে শব্দ একটা অর্থ না, একাধিক অর্থ আছে। যেখানে যে অর্থ সেট হয় ওখানে ওই অর্থ আপনাকে বলা লাগবে। এখানে কোরআনে কারীম নবীজি শব্দ দিয়ে যে বললেন মান ক্বরাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার ভেতরে অর্থ কয়টা পেলাম? শুদ্ধ করে পড়া, বুঝতে পারা, ওর উপরে নিজে কাজ করা, ওইটা মানুষকে পৌঁছিয়ে মানানোর ব্যবস্থা করে দেওয়া। এইভাবে যদি আজ বাংলাদেশের 96% মুসলমানেরা সত্যিই কোরআন পড়তো, আর এটা এজহার করার জন্য যদি 96% মানুষই চেষ্টা চালাতো, তাহলে হালালকে হালাল জানা আর হারামকে হারাম জানার পরে মেনে নেওয়া সহজ হইতো না কঠিন হইতো? পানির মতো হয়ে যেত। আজ আমরা এগুলো করি না, অনেকে শুধু পড়ার লাইনে আছি, এটা বোঝার মতো মন মানসিকতা নেই।
মানবে সে চেষ্টায় তো নেই। এটা যে মানুষকে মানাতে হবে এই চেষ্টাও আমাদের নেই। এই জন্য কোরআন পড়ছে ঠিক, কিন্তু হালালকে হালাল জানার পরে আমরা মেনে নেওয়ার মতো অভ্যাস পাচ্ছি না, সেই পরিবেশ নেই। মানতে গেলে আপনি বিপদে পড়বেন। কোরআন যে দেশে এজহার আছে ওখানে মানতে গেলে বিপদে না আরো পুরস্কৃত হওয়া যায়। হযরত ওমর কোরআনে কারীম যেহেতু প্রতিষ্ঠিত করেছিলেন, এজন্য তার দেশে মানুষ যদি কোরআন মানত সে বিপদে পড়তো না, আরো পুরস্কার পেত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তিনি বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ করে মানুষের হক কি এই বিষয়ে কথা বলতে বলতে আলোচনা তিনি বন্ধ করতে বললেন। এক মুসল্লি এরকম একজন লোক ডাক দিয়ে বলে, খলিফা আপনার বয়ান বন্ধ করেন, আপনার এই ওয়াজ বন্ধ হওয়া লাগবে। বলে কেন? গনিমতের মাল হিসাবে যে সম্পদগুলো এসেছিল প্রত্যেকে একটা করে কাপড় আমরা পেয়েছি, সেইটা দিয়ে জামা বানিয়ে কেউ গায়ের উপরে দিয়ে এসেছি নামাজে, আর আপনার গায়ের ভেতরে দুইটা জামা দেখা যায়, একটা জামা একটা পায়জামা। কোথায় পেলেন আপনি? আপনি ক্ষমতায় আছেন এই জন্য বেশি করে নেবেন। হযরত ওমর বললেন, এই জবাব যদি আমি না দিয়ে ওই যে আমার ছেলে আব্দুল্লাহ আছে ও জবাব দেয়, মেনে নিতে পারবা? বলে দিতে বলেন। হযরত আব্দুল্লাহ প্রথম কাতারেই বসেছিলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, আপনারা যেমন একটা একটা করে পেয়েছেন, আমার বাবাও একটা পেয়েছে, আমিও একটা পেয়েছিলাম। আমার বাবার কাছে রাষ্ট্রীয় মেহমান বাইরের থেকে যখন আসে, ওনার একটাই মাত্র কাপড়, জমার দিন যদি ওটা পরিষ্কার করার জন্য ধোয়ার পরে শুকাতে দেয়, আর কোনো কাপড় নেই যেটা পরে রাষ্ট্রীয় মেহমানদের কাছে আসা যায়। আর নবীজি ঈদের দিন, জমার দিন আর রাষ্ট্রীয় মেহমানরা আসলে তখন তিনি জুব্বা গায়ে দিতেন। যেমন তেমন জুব্বা না, ওই দেশে হয়তো এই যে ক্যালেন্ডার বা ইস্ত্রি করার কি বলে এটার নাম, আয়রন মেশিন হয়তো ছিল না, কিন্তু জামাটা পরিষ্কার করার পরে ভাঁজ করে বালিশের নিচে দিয়ে মাথা দিতেন, ওইটা শার্ট হয়ে যেত। আল্লাহর নবী ছিলেন সারা জীবন পরিপাটি। আমি সেলখানার ভেতরে কোরআনের পাখিকে একদিন মাত্র দেখেছিলাম, ওর কাছে যারা ছিল তাদের কাছে শুনেছি যে ঘরটার ভেতরে তিনি ছিলেন ফাঁসির কন্ডেম সেল, ওই ঘরটা এই 13 বছরে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুড়া মানুষ মনে হচ্ছে একটা সাজানো বাগান। ওখানে তো ওনার স্ত্রী ছিল না, ক্যালেন্ডার ছিল না, আয়রন ছিল না, অথচ তেল ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, মাথার চুলগুলো পরিপাটি করে রাখতেন। নবীজির এই হাদিসটা ফলো করে 13 বছর এক ঘরে কাটিয়ে গেছে। জেলে থাকা অবস্থায় তো আমি বুঝি নাই, ওখান থেকে শুনেছিলাম যে উনি মারা গেছে। পরবর্তীতে ভিডিও দেখলাম, মরা চেহারা মনে হচ্ছে একটা জান্নাতি মানুষ ঘুমিয়ে আছে, অথচ বয়স 83-84 বছর। আমার এই 33 বছরে আমি পরিষ্কার থাকতে পারি না, চিন্তায় টেনশনে পাগল হয়ে যায়। আর 13টা বছর থেকে গেল কিছুই মনে হচ্ছে না। তাহলে এখান থেকে একটা মাসলা শিখলাম, জমার দিন, ঈদের দিন আর বিদেশি কোনো অনুষ্ঠানে মেহমানরা যদি আসে, ওই রকম একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যেতে হলে কি গায়ে দেওয়া লাগে? জুব্বা। বলেন না কেন? এটা গায়ে দেওয়া সুন্নাত। অথচ ঈদের দিন এই সুন্নাতটা আমাদের এই দেশ থেকে হারিয়ে যাচ্ছে। এই যে এরকম এরকম সিরা জামা গায়ে দিয়ে ফুল ফুলওয়ালা এমব্রয়ডারি করা, আপনার তো সুন্নত আদায় হচ্ছে না, স্টাইল আর ফ্যাশন হচ্ছে। কিছু মনে করেন না, অনেকে করে তাই। এই ঈদের দিনও অনেকে জুব্বা গায়ে দেয়নি। আগামী ঈদ থেকে, জমা থেকে কোনো বিদেশি অনুষ্ঠান যেখানে বড় জাঁকজমকপূর্ণ এরকম জায়গায় গেলে কি গায়ে দিয়ে যাবেন? এটা তো শুধু এই সামিয়ানার নিচে না, মানে বাইরেও আমল করেন ইনশাআল্লাহ। এটা সম্মান কমাবে কেন? সম্মান আরো বাড়াবে। নবীজির কোন সুন্নতে মানুষের সম্মান কমে দুনিয়াদারদের কাছে? যাদের ভেতরে আল্লাহর ভয় আছে তাদের সামনে গেলে আপনার সম্মান আরো বাড়বে।
আব্দুল্লাহ জবাব দিলেন, আমার বাবা একটা পেয়েছিলেন, আমিও একটা পেয়েছি। বাবার জামা যেহেতু একটা, এজন্য আমার জামা থাকার কারণে ওই কাপড়টা আমার বাবাকে আমি উপহার দিয়েছি। ওইটা নিয়ে আমার বাবা নিজে জোড়া দিয়ে দুইটা বানিয়েছে। কোরআনে কারিম যদি প্রতিষ্ঠিত না থাকতো, আর কোন চেয়ারম্যান যদি এভাবে কথা বলতো, কোন জনগণ যদি সামনে থেকে বলতো, চেয়ারম্যান কথা থামান, এত সুন্দর জামা কোথায় পেয়েছেন? রিলিফের মাল চুরি করা নাকি? আমার মনে হয় ওর 10 বছর জেল হইতো। একটা চেয়ারম্যান, অথচ তিনি রাষ্ট্রপ্রধান, এ দেশের মতো না, সারা পৃথিবীর অর্ধেক জায়গা চালাতেন হযরত ওমর। এত বড় ক্ষমতা তার আঙ্গুলের ভেতরে আল্লাহ দিয়েছিলেন। সেই মানুষকে বয়ান চলাকালীন একজন সাধারণ মুসল্লি বয়ান বন্ধ করার পরে জবাব দিতে হয়েছে। এটা কোরআনে কারিম স্পষ্ট এজাহার, প্রকাশ্য প্রতিষ্ঠা কায়েম থাকার কারণে। এজন্য যে ব্যক্তি কোরআন পড়ে আর একে এজাহার করার জন্য চেষ্টা চালায়, এ কথাগুলো আমি এমনিতেই বলতাম না, আর যেটা নেই এজন্য আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বাস্তবতা। ও রাজশাহীর মানুষেরা, যারা আমরা শুধু টুপি মাথায় দেয়, এ দায়িত্ব কি শুধু আমাদের? বলেন, নামাজ যেভাবে ফরজ মনে করে এই লোকটা পড়ে, আমি পড়ি, আমাদের যদি মন ওইভাবে তৈরি করে কোরআনে কারিমকে এজাহার করতে হবে, যদি ওই মন নিয়ে করতাম, বাংলাদেশে 96% মুসলমান, কেউ বাধা দেওয়ার সাহস পেত? কেউ রাজনীতি বলতো? বলেন। এই জন্য আমাদের উচিত হবে, আমরা কোরআনকে শুধু পড়বো না, এটা আমরা দাঁড় করানোর চেষ্টা চালাবো। নামাজ যেভাবে পড়ি, রোজা যেভাবে রাখি, হজ যেভাবে ভরসা করে করে আসি, কোরআন কি করে বাংলাদেশে কায়েম হয় আমরা ওইটা করব। আমরা রাজনীতি বুঝি না। আপনি মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী যা হবেন হন, কোরআন মানার একটা পরিবেশ আমাদের দেশে তৈরি করে দেন, আমরা আপনার পক্ষে আছি। এটা যদি রাজনীতি মনে করেন, করেন, কারণ আমরা কোরআনের খাদেম, কর্মী, কামলা, যাই বলেন, মরণের আগ পর্যন্ত আমি চেষ্টা করেই যাব, কারণ আমি বেতন চাই। কি চাই? কোরআনের পক্ষে যদি কাজ করি আমি বেতন পাবো, আর বেতনের নাম হচ্ছে জান্নাত। ওইটাই আমার উদ্দেশ্য। এজন্য আপনার উদ্দেশ্য এটা হওয়া লাগবে, আপনাকে আল্লাহ পাক জান্নাতে দেবে না, জান্নাতে দিয়েই দিয়েছে। অশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তাকে সুপারিশ করার জন্য এমন যোগ্যতা আল্লাহ কিয়ামতে দেবে 10 জনের ব্যাপারে তার পরিবারস্থ লোক থেকে, যারা জাহান্নামে যাবে এ সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক ওই সিদ্ধান্ত পাল্টিয়ে আপনার সুপারিশের কারণে কোরআনের ইজ্জতে শেষ পর্যন্ত পরিবারের 10 জন মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। সেই কোরআন শোনার জন্য এই প্রচন্ড রোদের ভেতরে আপনি বসে আছেন গরমে। আল্লাহ পাক যেন এই হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সূরা বাকারার নামকরণের ভেতরে আমরা পড়েছি আল বাকারা। এই শব্দটা এই সূরার ভেতরে আল্লাহ নাযিল করেছেন, ওখান থেকে নামকরণ করা হয়েছে সূরা বাকারা। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে আমরা পেয়েছি, একটা লোক নিজের চাচাতো বোনকে ফাঁসাতে গিয়ে চাচাকে হত্যা করার পর তার বাড়ির নিজেদের শত্রুপক্ষের বাড়ির সামনে লাশটা রাতের বেলা রেখে এসে দোষ চাপিয়েছে তাদের উপরে। হযরত মুসা নবী আলাইহিস সালামের কাছে তারা সবাই মিলে গেছে, বিচার করে দেন। হযরত মুসা প্রথম যে কথাগুলো বলেছিল ওরা হাসির তামাশায় উড়িয়ে দিয়েছে। তিনি প্রথমে বলেছিলেন গরু জবাই করো, এটা যদি জবাই করে তারা ফেলতো তাহলে আর প্রশ্ন আসতো না। গরু জবাই করো বলার পরে ওরা এটাকে হাসি মনে করে বলছে গরু জবাই করব। এ গরুর কালার কেমন হবে, এ গরুর বয়স কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথা শোনার পরে, অবান্তর প্রশ্নগুলো করার পরে এমন শর্ত জুড়ে দিয়েছে শেষ পর্যন্ত গরু পাওয়া যায় না।
এখানে একটা মাসলা বের হয়, আলেমদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার পরে যদি সহজভাবে জবাব দিয়ে দেয়, বারবার আপনি পেঁচাবেন না। কথা বুঝতেছেন? বারবার যদি পেঁচাতে থাকেন ওইটা কিন্তু কঠিন হয়ে যাবে।